৯৯% মানুষেরই অজানা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই চাটনিটি বানিয়ে সারা বছর কিভাবে আপনি সংগ্রহ করবেন। কাঁচা আম থাকতে থাকতেই এই আচারটি বানিয়ে নিতে পারেন। এটা চাটনি, এটা খেতে এত পরিমাণে মজার, ভাত, পরোটা, খিচুড়ি। তারপরে হচ্ছে সাদা পোলাও, অনেক সময় দেখা গেছে বাসায় কিন্তু তরকারি থাকে না। রান্না করা তরকারি না থাকলে এই চাটনি দিয়ে আপনি ২ প্লেট ভাত একেবারে নিমিষেই খেয়ে নিতে পারবেন। এত বেশি মজার হয়ে থাকে। সেজন্য আমি এখানে কিছু আম এভাবে করে কেটে নিয়েছি আর আটিটা আমরা ফেলে দিয়েছি। তারপর এখানে 1/2 কাপ পরিমাণে পানি আর দিয়ে দিয়েছি একটু লবণ। এখন হচ্ছে চুলা রাসটা ধরিয়ে দিয়ে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। এগুলা সিদ্ধ করতে খুব একটা সময় লাগে না। ৪ থেকে ৫ মিনিটের মতো কিন্তু সিদ্ধ করলে দেখবেন যে এটা সুন্দরভাবে কিন্তু গলে গেছে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম ৪ থেকে ৫ মিনিটের মতো। তারপর হচ্ছে আমি চামচ দিয়ে এভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে এটা সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে। যাদের আমগুলা আঁশ জাতীয় হবে, আঁশ জাতীয় যদি আম হয় তাহলে কিন্তু এটা একটা ছাঁকনিতে নিয়ে সুন্দর করে এভাবে করে নিতে হবে। তো এভাবে করে নিলে কি হবে, আঁশটা থেকে যাবে আর আপনি পিওর একটা সুন্দর একটা আমটা পেয়ে যাবেন। তো এইভাবে করে নিতে পারেন। যেহেতু আমার এই আমটা খুব সুন্দরভাবে এমনিতেই গলে গেছে, আমার মনে হয় না এটা আর এইভাবে করে নিতে হবে। তো আমি আর এইভাবে করে নিইনি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা বুঝাইছি। তারপরে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর 1/2 কাপের মতো চিনিটা দিয়েছি। চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে মরিচ আর হলুদের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে। এখন দিয়ে দিবে এখানে ৫ ফোড়ন গুঁড়া। ৫ ফোড়ন গুলা কিন্তু ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর দিয়ে দিবে এখানে শুকনা মরিচ। শুকনা মরিচগুলা ভেজে গুঁড়ো করে আমি একইভাবে দিয়েছি। এতে করে আচারের যেরকম টেস্টটা আসে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এখন হচ্ছে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটা আমি চুলার উপরেই রেখে দেব। আর এদিক দিয়ে কিন্তু আমাদের লাগবে সরিষার তেল। আমি এখানে ১.৫ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর দিয়েছি মেথি, জিরা, দারচিনি, এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তেলটা গরম করে এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিব। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে আর আপনার এটা রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। আপনি এইভাবে করে বানিয়ে সারা বছর জুড়ে সংগ্রহ করতে পারবেন, ফ্রিজেও রাখতে হবে না। এমনিতেই যদি এটা কাচের বয়মে ভরে রাখেন ৬ থেকে ৭ মাস এমনিতেই ভালো থাকবে, কিচ্ছু করতে হবে না। তারপরে হচ্ছে এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব শুকনা মরিচ। তো শুকনা মরিচটা একটু কম হয়েছিল, তো ভাজা শুকনা মরিচ আর একটু দিয়ে দিলাম। তো ঝাল ঝাল হলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তারপরে দেখবেন যে আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকে এমনিতেই মানে উঠে আসতেছে। আর উপরে দেখবেন যে তেল ভেসে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন এটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব, তার মানে এটা পারফেক্ট আছে। এইভাবে যদি আপনি এই চাটনিটা বানিয়ে রাখেন তাহলে আর কিচ্ছু করতে হবে না, এমনিতেই ভালো থাকবে। খিচুড়ির সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে, সাদা ভাত, পোলাও, রুটি সবকিছুর সাথে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। দেখেন এটার কালারটাও যেরকম সুন্দর, যে কারো দেখলেই মুখে পানি চলে আসবে। মানে বুঝতে পারতেছেন আমার এখন আবার মুখ দিয়ে পানি চলে আসতেছে, এত লোভ লাগে, মানে মুখে দিলে শুধু খেতেই ইচ্ছা করে। আবার যদি কেউ চান এভাবে করে ছোট ছোট করে নাড়ুর মতো বানিয়ে কাচের বয়মে ভরে রাখতে পারেন, যখনই মন চাইবে একটা করে বের করে